বাংলাদেশের মার্কেটে খুব অল্প সময়ে রিয়েলমি খুব ভালোভাবে জায়গা দখল করে নিয়েছে। এমনকি কম বাজেটে বেটার কনফিগারেশনে একের পর এক ফোন লঞ্চ করে ফোন প্রেমীদের মনেও জায়গা দখল করে নিয়েছে রিয়েলমি। তারই ধারাবাহিকতায় কিছুদিন আগে লঞ্চ হওয়া নতুন একটি ফোন আমাদের হাতে এসে পৌঁছেছে, যেটি রিয়েলমি C15 Qualcomm Snapdragon। শুরুতে বলে রাখি, রিয়েলমি C15 ফোনটি দুটি ভেরিয়েন্টে আমাদের দেশে লঞ্চ হয়েছে। একটি হচ্ছে 464 এবং আরেকটি হচ্ছে 4128। 464 ভেরিয়েন্টের ফোনটির দাম রাখা হয়েছে 12,990 টাকা, আর 4128 ফোনটির ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 14,490 টাকা। আমাদের হাতে যে ফোনটি দেখছেন এটি হচ্ছে 4128 ভেরিয়েন্টের। আমরা আজকে এই ফোনটি আনবক্স করব, আপনাদের জানানোর জন্য খুঁজব এই ফোনটির খুঁটিনাটি আদ্যপান্ত। পুরো ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি OPPO, এবং আশা করব আপনি ভিডিওটির শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন, অর্থাৎ এই দামে রিয়েলমির C50 ফোনটির পারফরমেন্স কেমন তা বোঝার জন্য কানেক্টেড থাকবেন। তো আমরা কথা না বাড়িয়ে চলুন নজর দেওয়া যাক ফোনটির বক্সে, দেখা যাক এর ভেতরে কী কী পাওয়া যায়। ফোনটির বক্সের উপরে বেশ বড় করে লেখা রয়েছে রিয়েলমি C15 Qualcomm Snapdragon Edition। বক্সের পেছনে বেশ কিছু হাইলাইটেড বিষয় লেখা রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে 6000 mAh মেগা ব্যাটারি, 6.5 ইঞ্চি মিনি ড্রপ ফুল স্ক্রিন, আরও রয়েছে 13 মেগাপিক্সেল AI কোয়াড ক্যামেরা এবং 18 ওয়াট কুইক চার্জার। বক্সটি বেশ কিছুটা টাইট বলা চলে। বক্সটি খোলার পর দেখতে পাচ্ছি আরও একটি বক্স রয়েছে, যার মধ্যে একটি ইউজার ম্যানুয়াল বাংলা এবং ইংরেজি দুটি ভাষাতেই লেখা রয়েছে। সে সাথে আরেকটি জিনিস পাওয়া গেছে, যেটি হচ্ছে একটি ওয়াটার কালার ব্যাক কাভার, কিছুটা অ্যাশ কালারও বলা যেতে পারে। তবে এই কাভারটি কিন্তু অনেক বেশি কার্যকরী। কাভারটি ফোনে যুক্ত থাকা অবস্থায় ফোনটি যদি পড়েও যায়, ফোনের ক্ষতির আশঙ্কা কিছুটা কম। প্রথম অবস্থায় চাইলে কাভারটি ব্যবহার করা যেতেই পারে। অবশেষে পাওয়া গেল কাঙ্ক্ষিত ফোনটি। তবে ফোনটি একটু পরে দেখি, তার আগে দেখি ফোনটির ভেতরে আর কি আছে। এই একটা জিনিস আমার কাছে বেশ ভালো লেগেছে, যে চার্জারটা দেওয়া হয়েছে 18 ওয়াটের। কেননা ফোনটিতে যেহেতু রয়েছে 6000 mAh এর ব্যাটারি, সেহেতু এর চেয়ে কম ওয়াটের চার্জার দিলে ফাস্ট চার্জিংয়ের সুবিধাটা পাওয়া যেত না। এর সাথে একটি USB কেবলও থাকছে, তবে কোনো হেডফোন থাকছে না। এবার নজর দেওয়া যাক ফোনটির দিকে। আমাদের হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটির কালার মূলত গ্রে কালার। ফোনটির ব্যাক সাইডের ডিজাইনে ম্যাট ফিনিশিং দেওয়া হয়েছে। এর টেক্সচারে একটা শব্দ হচ্ছে, কিন্তু হয়তো শুনতে পাচ্ছেন। এই ডিজাইনের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে স্ক্র্যাচ পড়ার তেমন কোনো সুযোগ নাই। ফোনটির ডান দিকে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন। বাম দিকে পেয়ে যাবেন একটি ট্রিপল স্লট, দুইটি ন্যানো সিমের সাথে ব্যবহার করতে পারবেন একটি মেমোরি কার্ড। আর নিচের দিকে পেয়ে যাবেন মাইক্রো USB পোর্ট, একটি প্রাইমারি মাইক্রোফোন, একটি 3.5 mm অডিও জ্যাক এবং বটম ফেসিং স্পিকার। ফোনটির ডিজাইন কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। এর সাইজের জন্য ফোনটি গ্রিপ করা যায় খুবই সহজে এবং একটা প্রিমিয়ার ফিল কিন্তু আমি পাচ্ছি। তবে এই ডিজাইনটি আমরা এর আগেও বেশ কিছু ফোনে দেখেছি রিয়েলমির, যেমন রিয়েলমি C11 এবং রিয়েলমি C12। এই দুটি ফোনের সাথেও কিন্তু এই ডিজাইনের বেশ মিল রয়েছে। পেছনে একটা খুব ফাস্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও রয়েছে। এছাড়াও এর অ্যাকিউরেসি আমার কাছে 100%ই মনে হয়েছে, কারণ আমি আনলকিংয়ের সময় এখনও পর্যন্ত মিসম্যাচ দেখিনি। তাহলে বলা যেতেই পারে এই বাজেটে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর ডিজাইনের দিক থেকে ফোনটিকে কিছুটা এগিয়ে রাখা যেতেই পারে। রিয়েলমি C15 ফোনটির ফ্রন্টে পাবেন 6.5 ইঞ্চির একটি HD+ রেজুলেশনের IPS ডিসপ্লে। আমার কাছে ডিসপ্লে কোয়ালিটি বেশ ভালোই মনে হয়েছে। রিয়েলমি C11 এবং রিয়েলমি C12 এই দুটি ফোনের সাথে এর ডিসপ্লেরও বেশ অনেকখানি মিল রয়েছে। লং টাইম মুভি দেখতে যারা পছন্দ করেন কিংবা লং টাইম গেম খেলতে যারা পছন্দ করেন, তাদের কাছেও আমার ধারণা ফোনটির ডিসপ্লে কালার এবং ব্রাইটনেস কোয়ালিটি মন্দ লাগবে না। এবার চলুন জেনে আসা যাক এই প্রাইস রেঞ্জে এর প্রসেসর কোয়ালিটি কেমন হয়েছে। শুরুতেই বলে রাখি, যারা অনেক বেশি বেটার পারফরমেন্স আশা করছেন তাদের জন্য এই ফোনটি কিন্তু না। রেগুলার বেসিসের ইউজারদের জন্য ফোনটির প্রসেসর পারফরমেন্স একেবারে খারাপ না। ফোনটিতে চিপসেট হিসেবে Qualcomm Snapdragon 460 প্রসেসর ব্যবহার করা হয়েছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে এই বাজেটে প্রসেসর কোয়ালিটি আরেকটু ভালো হতে পারত। তবে এর পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে বলতে হবে ডে টু ডে টাস্কিংয়ে বেশ ভালো পারফরমেন্স দেবে। এছাড়াও মাল্টিটাস্কিংও খুব একটা সমস্যায় পড়তে হবে না। তবে যারা অনেক বেশি সময় নিয়ে পাবজি কিংবা অন্যান্য গেম খেলতে পছন্দ করেন, তাদের ক্ষেত্রে এই প্রসেসরটি খুব ভালো পারফরমেন্স করতে পারবে না, কেননা Qualcomm Snapdragon 460 প্রসেসরটি গেমিং প্রসেসর না। তবে গেম যে একেবারেই খেলা যাবে না তা কিন্তু নয়। আমি প্রায় আধা ঘন্টারও বেশি সময় ধরে পাবজি গেমটি খেলেছি, কোনো ল্যাগ আমি পাইনি। এছাড়াও আরও অন্যান্য বেশ কয়েকটি গেমও আমি খেলেছি ফোনটিতে। আমি আগেই যেটা বলেছি, এই বাজেটে রেগুলার বেসিসের ইউজারদের জন্য ফোনটির প্রসেসর পারফরমেন্স একেবারে খারাপ না। ফোনটির সবচেয়ে ভালো দিক হচ্ছে এর ব্যাটারি সাপোর্ট, কারণ ফোনটিতে আমি পুরো 11 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ সাপোর্ট পেয়েছি।
আমার কাছে মনে হয় একটা ফোন যদি 7 থেকে 8 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দেয় সেটাই এনাফ। সেখানে এই ফোনটাতে আমি পাচ্ছি 11 ঘন্টা ব্যাটারি সাপোর্ট। আমার কাছে মনে হয় এটা খারাপ না। ফোনটির আরও যে একটি সেগমেন্ট আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটি হচ্ছে ক্যামেরা সেগমেন্ট। ফোনটির পেছনে দেওয়া হয়েছে 4টি ক্যামেরা, এর মধ্যে একটি হচ্ছে 13 মেগাপিক্সেল f2.2 অ্যাপাচারের এবং সেই সাথে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড শুটার। এছাড়াও রয়েছে 2 মেগাপিক্সেলের একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেন্স এবং আরেকটি 2 মেগাপিক্সেলের রেট্রো লেন্স। তবে আমার কাছে রিয়েলমির এই বিষয়টি বেশ ভালো লেগেছে যে তারা ডেপথ এবং ম্যাক্রো লেন্স থেকে বেরিয়ে একটু ডিফারেন্ট কিছু করার চেষ্টা করেছে এই বাজেটে। প্রাইমারি লেন্সের ছবিগুলো আমার কাছে বেশ ভালোই লেগেছে, বেশ ভালোই কালার এবং শার্পনেস ডিটেলস পাওয়া যাচ্ছিল। এই বাজেটে যে এই কোয়ালিটির ক্যামেরা দেওয়া হয়েছে ফোনটিতে আমার কাছে মনে হচ্ছে সেই অর্থে বেশ ভালোই ছবি তোলা গেছে। আমি পড়ন্ত বিকেলের কিছু ছবি তোলার চেষ্টা করেছি, সেই সাথে জুম করেও বেশ কিছু ছবি তুলেছি। আমার কাছে মনে হয়েছে ক্যামেরা কোয়ালিটি বেশ ভালোই বলা চলে। আর পোর্ট্রেট মুড দিয়ে ছবি তুলতে গিয়ে আমার কাছে মনে হয়েছে এই মুডের ছবিগুলো বোধহয় একটু বেশি ভালো হচ্ছে এবং শার্পনেস ডিটেলসও ভালো পাওয়া যাচ্ছিল বিকেলের আলোতে। লো লাইটেও বেশ কিছু ছবি তোলার চেষ্টা করেছি, তবে লো লাইটের ছবিগুলোতে আমি খুব বেশি সন্তুষ্ট হতে পারিনি। সত্যি কথা বলতে f2.2 অ্যাপাচারটা লো লাইটের জন্য বেশ কিছুটা কম অ্যাপাচারই বলতে হবে। লো লাইটের ছবিতে বেশ নয়েজ পেয়েছি এবং খুব বেশি ব্রাইট ছবিও পাওয়া যায়নি। তবে আমার কাছে মনে হয় যে এই বাজেটে এর চাইতেও বেশি কিছু চাওয়াটা হয়তো বোকামি হবে। আর সামনের 8 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে কয়েকটি ছবি তুলে মনে হয়েছে যদি 100-এর মধ্যে আমাকে মার্কিং করতে বলা হয় তাহলে 60 থেকে 70 মার্ক আমি দেবো 8 মেগাপিক্সেলের এই সামনের ক্যামেরাটিকে। সব কিছু বিচার বিশ্লেষণ করে আমার কাছে মনে হয়েছে C15 ফোনটিকে এর ক্যামেরা এবং ব্যাটারি বেশ কিছুটা এগিয়েই রাখবে। তাছাড়া 13 কিংবা 14,000 টাকা বাজেটে এর পারফরমেন্স কিন্তু একেবারে খারাপ বলা যাবে না। আপনার ফোন কেনার বাজেট যদি 13 কিংবা 14,000 টাকা থাকে তাহলে আপনার পছন্দের তালিকায় এই ফোনটি আপনি রাখতেই পারেন। এছাড়াও আপনারা কমেন্ট করতে পারেন আপনার পছন্দের যদি কোনো ফোন থাকে আর সেই ফোনটির রিভিউ যদি আমাদের কাছ থেকে পেতে চান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।